আমাদের ছেলে সন্তান চেয়ে আছে, আমাদের কোনো টাকা পয়সা নাই, খাবার দাবার নাই, বেতন না পাইলে কি দিয়ে ঈদ করবো? উপদেষ্টার বাসায় গিয়ে উদযাপন করতে চাই। গরিবের জন্য ঈদ তো হচ্ছে একটা অভিশাপের দিন। সরকারের ক্ষমতা চাইতে কি এই দুষ্ট মালিকদের ক্ষমতা বেশি কিনা? আশ্বাস দিয়েছে একটা আজকে 12টার ভিতরে সিদ্ধান্ত হবে। যদি পরবর্তীতে কোনো সিদ্ধান্ত না আসে তাহলে তো আমাদের পরবর্তী পদক্ষেপ নিতে হবে অন্য কিছু ধরনের আন্দোলন কঠোরভাবে, যাতে আমাদের এই সফলতা অর্জন করা যায়। যে কারণে যা কিছু দরকার সেটা আমরা করব। আমরা টাকা না পর্যন্ত এই জায়গায় টাকা আমাদের লাগবে এবং 3 মাসে যত বকেয়া বেতন আছে পুরোটা আমাদের জায়গায় করে দিতে হবে। তারপরে এই আন্দোলন আন্নালি আন্দোলন চলবে, যতদিন না দেবে ততদিন আন্দোলন চলবে। আমরা কিনে যাবো, আমাদের ছেলে সন্তান চেয়ে আছে, আমাদের কোনো টাকা পয়সা নাই, খাবার দাবার নাই, কোনো কিছুর ব্যবস্থা জায়গায় নাই। আমরা তারপরে এই আন্দোলন চালিয়ে যাব। বেতন না পাইলে কি দিয়ে ঈদ করবো? আমাদের বাচ্চা কাচ্চা আমরা নিয়ে স্বামী সন্তান দেশে শ্বশুর শাশুড়ি রেখে আসছি, ওরাও তো আশা হয়ে রয়েছে। আমরা 4টা মাস ধরে টাকা পাই না, বেতন গুনা ছুরি টাকা কিছুই পাই না। আমরা কি দিয়ে ঈদ করবো? আমাদের বাড়ি তো যাওয়া হবে না, আরো বাড়িওয়ালারাও কথাবার্তা বলে। আমরা কি দিয়ে কি করব? আমরা এখন সর্বহারা। দেশের থেকে অনেক আশা নিয়ে ঢাকা শহর আসছিলাম, ঢাকা শহর আমাদের আশা পূর্ণ হয় নাই। অনেক কষ্ট আমাদের ভিতরে। আর মাত্র 3 দিন বাকি আছে। মেয়ে বলতেছে আম্মু আমার জুতা লাগবে, ছেলে বলতেছে আম্মু আমার পাঞ্জাবি লাগবে। আম্মু মাদ্রাসা সবাই অনেক আনন্দ করে, আমরা তো আনন্দ করতে পারবো না। বলছি বাবা টাকা নাই, কি দিয়ে আনন্দ করব? টাকা না থাকলে তো কিছুই না। একটা মাছ মুরগি রান্না খাওয়াবো তাও তো সামর্থ্য নাই। অনেক কষ্টে আছি আমরা। আমাদের যুক্তিযুক্ত সমাধান আজকের মধ্যে না হয় বা ঈদের আগে না হয়, মালিকরা না করে, সরকারের ঘোষণার যদি তোয়াক্কা না করে, তাহলে আমরা ধরে নিব এই সরকারের ঘোষণা প্রহসন, তারা মালিকদের সাপোর্ট দিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা যারা ঘোষণা দিয়েছে তাদের বাসভবনে গিয়ে আমরা ঈদ করব। এটা আমাদের পূর্ব ঘোষিত শিডিউল। এই শিডিউল যদি আমরা এভাবে না পাই তাহলে এটা বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। পরিবারের কাছে আমি যে কি করব? আমি পরিবারের অভিভাবক, আমি ওখানে যাই কি করব? আমি গেলেই তো আমার বাচ্চা আমার দিয়ে তাকিয়ে আছে, আমার জন্য একটা জামা নিয়ে আসবে, আমার জন্য কিছু জুতা নিয়ে আসবে, কিছু খাবার নিয়ে আসবে, একটু সিমাই নিয়ে আসবে। আমি যদি এগুলো নিয়ে না যেতেই পারি তাহলে আমার ওখানে গিয়ে লাভ কি? আমি ওখানে গেলে তো আমার আরও টেনশন যন্ত্রণা বেড়ে যাবে, তখন আমি আরও অ্যাটাক করার সম্ভাবনা আছে। তার চেয়ে আমি যেহেতু ঈদ খুশি, ওই বেদনার খুশি আমি উপদেষ্টার বাসায় গিয়ে উদযাপন করতে চাই। গরিবের জন্য ঈদ তো হচ্ছে একটা অভিশাপের দিন। আইলার পরবর্তী দিন যেরকম, গরিবের জন্য ঈদ হচ্ছে ঈদের দিনটাও সেরকম। আমরা হচ্ছে দীর্ঘদিন ধরে হচ্ছে এখানে আন্দোলন করতেছি বেতন বোনাসের জন্য এবং অন্যান্য পাওনাদের জন্য, বাট আমরা এখন পর্যন্ত সেই পাওনাদি পাচ্ছি না। যদিও সরকার থেকে ঘোষণা হয়েছে আজকে দিনের মধ্যে হচ্ছে বেতন ভাতা পরিশোধ করার জন্য, আজ এখন দুপুর হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো সংবাদ পাইনি। এখন আমার প্রশ্ন সরকারের কাছে, সরকারের ক্ষমতা চাইতে কি এই দুষ্ট মালিকদের ক্ষমতা বেশি কিনা? যে তারা এখনো কোনো সমাধানের রাস্তায় আসে নাই বা আমাদেরকে সে ব্যাপারে কোনো হচ্ছে গিয়া ডাকে নাই, বসে নাই সেটা নিয়ে। তাহলে কার ক্ষমতা বেশি? এই মালিকদের না হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় যে বসে আছে তার ক্ষমতা বেশি? কার ক্ষমতা বেশি? আমার প্রশ্ন দেশের মানুষের কাছে, সুশীল মানুষের কাছে, বিবেকবান মানুষের কাছে, বা সরকারের সকল উপদেষ্টার কাছে, সরকারের কাছে, পুলিশ বাহিনীর কাছে, সেনাবাহিনীর কাছে, প্রত্যেকটা মানুষের কাছে আমার প্রশ্ন, সরকারের দেশের কার ক্ষমতা বেশি? সরকারের না এই দুষ্ট মালিকদের, যে যাদের ধরে এনে আমাদের এই 10 দিনের ভিতরে 10 দিন আমরা লাগাতার এখানে অবস্থান করছি, যাকে ধরে এনে এখনো আমাদের পাওনা পরিশোধ করতে পারে না। সবাই চায় যে পরিবারের সদস্যদের সাথে করতে, কিন্তু আমাদের তো আমরা বুঝতেছি না আমরা যে কোথায় ঈদ করব। যদি সেই পাওনাদি না পাই তাহলে আমরা কি করব? রাস্তায় করতে হবে। রাস্তায় তো ঈদ বলা চলে না, তাহলে আমরা চাইবো যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সাথে ঈদ করতে।